বাবা তাহসান খান এবং মা রাফিয়াত রশিদ মিথিলা বাংলাদেশের বিনোদন দুনিয়ার দুই উজ্জ্বল নক্ষত্র। গান, অভিনয়, মডেলিং যে ক্ষেত্রেই হোক, এই দুই শিল্পী বহু বছর ধরেই দর্শকদের মন জয় করে আসছেন। সেই শিল্পী সত্তা যেন অবলীলায় উত্তরাধিকার সূত্রে চলে এসেছে তাদের একমাত্র কন্যা আয়রা তেহরিম খানের ভেতরে। শৈশব থেকেই আয়রা মায়ের সঙ্গে শোবিজের নানা পরিবেশে বড় হয়েছে। ক্যামেরা, লাইট, সেট এসব তার কাছে নতুন নয়, কিন্তু এবার ছিল একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। মা বাবার পথ অনুসরণ করে ছোট্ট আয়রা এবার সরাসরি পা রাখল শোবিজের মঞ্চে। আর সেই অভিষেক ঘটল এক বিশেষ প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে, যেখানে পর্দায় প্রথমবার দেখা গেল নিজের মায়ের সঙ্গে একসাথে মা মেয়ের চরিত্রে। এই বিজ্ঞাপনটির পরিচালক পিপলুয়ার খান, যিনি তার নান্দনিক নির্মাণ শৈলীর জন্য পরিচিত। গল্পে ছিল এক মা ও এক টিনেজ মেয়ের সম্পর্কের উষ্ণ বন্ধন, যা বাস্তবে মিথিলা ও আয়রার সম্পর্কের সঙ্গে অবিশ্বাস্যভাবে মিলে যায়। মিথিলা বলেন, আমরা মা মেয়ে হলেও বন্ধু হয়ে বেঁচে আছি, তাই কনসেপ্টটা আমার জীবনের মতোই লাগলো। শুধু মায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করাই নয়, এই বিজ্ঞাপন আয়রার জন্য ছিল অভিনয়ের প্রথম আনুষ্ঠানিক অভিজ্ঞতা। অডিশনে এসে চমৎকার পারফর্ম করলেও শুটিংয়ের শুরুতে কিছুটা নার্ভাস ছিল। মিথিলার ভাষায়, ওর তো আগে কখনো সারাদিন শুটিং করার অভিজ্ঞতা নেই, প্রথম দিনটা ওর জন্য সহজ ছিল না। তবে আমি পাশে ছিলাম, আর টিমও ছিল খুব সাপোর্টিভ। সব মিলিয়ে আয়রা দারুণভাবে কাজটা শেষ করেছে। শুটিংয়ের দিনগুলোতে মামের হাসি, ক্লান্তি, মজা সবকিছুই যেন এক নতুন অভিজ্ঞতার পুঁজি হয়ে গেল। বিজ্ঞাপন হলেও এখানে ছিল গল্প, সংলাপ, আবেগ, যার মাধ্যমে আয়রা পেল অভিনয়ের প্রথম স্বাদ। বলা যায় এটি শুধু একটি বিজ্ঞাপন নয়, বরং তার শিল্পী জীবনের আনুষ্ঠানিক সূচনা। এ যেন এক ভালোবাসা, স্নেহ ও স্বপ্নে ভরা যাত্রার প্রথম পদক্ষেপ, যেখানে মা ও মেয়ে শুধু রক্তের বন্ধনে নয়, শিল্পের ডোরেও বাধা পড়ল।